মোবাইল ফোনে কথা বলতে বলতে দিব্যি হাঁটা এই লোকটির উদ্দেশ্য সড়ক পার হওয়া, কিন্তু চলন্ত গাড়ির সামনে জীবনের ঝুঁকি নিয়ে কেন এই পারাপার, এমন প্রশ্নে নিরুত্তর তিনি। বলেন কেন পার হচ্ছেন? সড়ক পারাপারের এমন দৃশ্য এবং এতে ঘটা দুর্ঘটনাও রাজধানীতে নেহাত কম নয়। ফুটওভার ব্রিজ থাকলেও ঝুঁকি নিয়ে সড়ক পার হন অনেক নগরবাসী। এমন অসচেতনতার বিষয়ে জানতে চাইলে যুক্তির অভাব হয় না তাদের। আমি ব্রিজে বাইরে উঠলে আমি স্ট্রোক করা রোগী, উঠলে আমার মাথায় চাপ পড়ে, এই জন্য আমি হাইটে বের করি না। আমি তো সেভাবে দাঁড়ায় দেখে শুনেই আসছি যে যাতে সমস্যা না হয়। হ্যাঁ, এটা আসলে অন্যায় করছি, এটা ঝুঁকি নিছি, ব্রিজ বাইতাম পারি না। নিয়ম মেনে গাড়ি চালালেও যখন তখন গাড়ির সামনে চলে আসায় দুর্ঘটনার কবলে পড়তে হয় বলে দাবি চালকদের। রানিং এ লাইন মাজা লাভ দিয়া, ঠিক আছে, রাস্তার ভিতরে দিলে আবার মাঝখানে ব্রেক করে নামায় না দিলে চিল্লাপাল্লা করে। গাড়ি পড়ে যেতে পারে বা কারোর গায়ে লেগে যেতে পারে, যে কোনো সময় একটা দুর্ঘটনা হতে পারে। পাশে ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও চলন্ত গাড়ির সামনে এভাবে সড়ক পারাপার হওয়ার চিত্র রাজধানীতে হরহামেশাই দেখা যায়। পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এই শহরের সড়কে এ ধরনের বিশৃঙ্খলা যেন এক প্রকারের নিয়মে পরিণত হয়েছে। সড়কে চলাচল করা প্রতিটি গাড়ি, যাত্রী এবং পথচারীদের অসচেতনতা এবং সড়কের দেখভালের দায়িত্বে থাকা সংস্থাগুলোর অবহেলার বহিঃপ্রকাশ এ ধরনের চিত্র। সমীক্ষা বলছে, এ ধরনের ঘটনায় ঘটা দুর্ঘটনাগুলোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন পথচারীরা। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট ARI এর দীর্ঘদিনের গবেষণা বলছে, সড়ক দুর্ঘটনায় পথচারীদের মৃত্যুর সংখ্যায় এগিয়ে ঢাকা, যেই হার 70%-এরও বেশি, আর জেলা শহরগুলোতে যা প্রায় 56%-এর কাছাকাছি। দুর্ঘটনার শিকার হওয়া পথচারীদের মধ্যে দিনের বেলায় বেশি হতাহত হয় 63%, আর রাতে 37%। গবেষণায় আরও উঠে আসে, শহুরে এলাকায় সড়ক পারাপারে মারা যান 41%, সড়ক ঘেঁষে হাঁটতে গিয়ে প্রাণ হারান 39%, আর সড়কে দাঁড়িয়ে থেকে দুর্ঘটনায় মারা যান 14%। পথচারী সে ভুল করতেই পারে, এটা মাথায় রাখতে হবে, এবং পথচারী তার সচেতনতার পাশাপাশি পথচারী বান্ধব সড়ক ব্যবস্থাপনা প্রণয়ন ও বাস্তবায়নে জোর দিয়ে এই যোগাযোগ বিশেষজ্ঞ বলছেন, সড়কে প্রয়োজন উল্লেখযোগ্য আধুনিক অবকাঠামোগত উন্নয়ন। পথচারীরা সবসময় আমরা বলি যে ভালনারেবল, ঝুঁকিতে আছে, কারণ গতি বাড়ছে, কিন্তু পথচারীর জন্য যে পথচারী বান্ধব অবকাঠামোর আমরা কথা বলি, সেটা কিন্তু আমরা এখনও দিতে পারিনি। পাশাপাশি অসচেতনতা তো আছেই, অসাবধানতাও আছে পথচারীদের মধ্যে। ঢাকা শহরে বিগত এক যুগে অনেক কিন্তু আমাদের ফুটওভার ব্রিজ হয়েছে, কিন্তু ফুটওভার ব্রিজগুলি আসলে এটা আরও পথচারী বান্ধব হওয়া উচিত। বিশেষ করে ফুটওভার ব্রিজ নকশা এমন হবে, সে কিন্তু ইনভাইট করবে যে তুমি ফুটওভার ব্রিজ ব্যবহার করো। এদিকে চালক, যাত্রীসহ সকল সড়ক ব্যবহারকারীদের জন্য বছরব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার দাবি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRT এর। সংস্থাটি বলছে, সকলের সম্মিলিত প্রয়াস ছাড়া সড়কে সুশৃঙ্খল পরিবেশ অসম্ভব। জনসাধারণকে নিয়ে র্যালি, রোড শো করতেছি, পাশাপাশি বিভিন্ন বাস টার্মিনালে যেও কিন্তু আমরা এই সচেতনতা কার্যক্রম করছি। যে আইন ভঙ্গ করলে যে কি পানিশমেন্ট হবে, কি শাস্তি হবে, সে বিষয়গুলো আমরা তাদেরকে অবহিত করতে, অর্থাৎ এই যে কারণে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে সেই সেক্টরে সবাইকে নিয়ে আমরা অ্যাওয়ারনেস কার্যক্রমগুলো পরিচালিত করছি। বিভিন্ন ট্রাফিক আইন আর শুধু অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে সচেতনতা তৈরিতে এগিয়ে আসতে হবে প্রতিটি পরিবার ও সমাজকে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মাঝার ইমন, এখন, ঢাকা।